আমাদের ছাদে। আর এটা আমাদের বড়ই গাছ। বিকাল হয়ে গেছে, সন্ধ্যা প্রায় প্রায়। আর এই বড়ই গাছের ভিউ দেখেন, হিউজ পরিমাণ ভিউ, মানে এত পরিমাণ বড়ই ধরছে এই ছাদের উপরে। পাকছে মেবি অনেকগুলো পাকছে। আর গাছটাও অনেক বড়ই। এখান থেকে এই যে ছাদের মধ্যে অর্ধেকটা গাছ, অর্ধেকটা আমাদের এই বাগানের মধ্যে। আর এটা আমাদের বাসার ভিউ। তো লো লাইট অনেকটাই, ক্যামেরার ভিউ মানে ক্যামেরা ফোকাস পাচ্ছে না যেমন সন্ধ্যার দিকে, তাই। আর সেখান থেকে যে আম গাছের মূল আসছে, আমাদের জাম গাছ বড় হয়েছে। আর সেই যে আমাদের পেয়ারা গাছটা, লাল পেয়ারা গাছ, আমাদের যে মুরগি। আর এইটা হইলো ছাদ। ছাদের উপরে প্ল্যানিং আছে অনেক বড় সড়ো। ছাদের ওই অর্ধেকটা একটা শেডেড হাউস বানানোর চিন্তা ভাবনা আছে। যদি একটা হাউস বানানো যায় তাইলে হয়তো বা আপনাদের যে সকল আমার যে ইয়াগুলো মাশরুম, তারপরে অন্যান্য যে সকল আইটেম নিয়ে আমি কাজ করি সেগুলো নিয়ে এখানে হয়তো বা একটা ফার্ম দেওয়া যায় ছোটো মোটো। আর অনলাইন বিজনেসের জন্য প্ল্যান করছি যে অনলাইন বিজনেস আমি আপাতত বিটরুট পাউডার, মরিঙ্গা পাউডার আর অ্যাক্সেসরিজ যেমন আপনার এক্সট্রা অন্যান্য যে কোনো আইটেম নিয়ে আর কি, শুকনো আইটেম নিয়ে আর কি কাজ করব। তো এইখানে এইগুলো হলো বিটরুটের স্লাইসেস। তো এগুলো সবগুলো বিটরুটে, যে এগুলো বিটরুট কাটায় শুকানো হয়েছে, একদম ন্যাচারাল, কোনো রকম ভেজাল টেজাল নাই। আজকে জাস্ট একদিন হয়েছে, তাতে অনেকটাই শুকাই গেছে একদম। এখানে প্রায় 5 কেজির মতো বিটরুট যেটা শুকাইছি, যেখান থেকে হয়তো বা 1 কেজির মতো পাউডার পাবো আমরা। এই হলো বিটরুটের আপডেট। আর আমি 2টা বিটরুট কাটে ভাবছিলাম একটু ট্যাংয়ের মতো করে বানাবো, যে চিনি শিরার মধ্যে দিব গুঁড়া করে, বা রস করে চিনি শিরার মধ্যে দিব, দিয়ে দেন ওটা শুকাইলে দেন ট্যাং হবে আর কি, ইউটিউব ভিডিও যেটা দেখছিলাম। বাট তেমন হয়তো বা কিছুই হবে না, আমার প্রায় 2 কেজির মতো চিনি নষ্ট হবে। আর এই যে বড়ই পাকছে, অবশ্যই এগুলো খাওয়া যায়। এই যে পুরো থোকা সুতো পড়ে গেল। যাই হোক, এগুলো নিয়ে যাবো নিচে। আর ভিডিও আপলোড দিতেছি না, কারণ আমার কাছে তেমন একটা ফোনের দিয়া নাই, আমার হাতে ফোনটা নাই অবশ্য। এখন ফোন যেটা আছে এর ক্যামেরা তেমন একটা ভালো না। একটা ফোন অথবা আমি DJI Pro 5 নিতে পারি, বাট বাজেট তেমন নাই। বিজনেসের দিকে একটু ফোকাস করতেছি। বিজনেসে একটু ইনভেস্ট করলে হয়তো একটু যদি টাকা পয়সা হয়, তাই দিন আমি এটা ক্যামেরা ইউজ করতে পারি। আপনারা সাপোর্ট দিলে হয়তো বা 2-1 মধ্যেই নিয়ে নিতে পারবো। আর এই ভিডিওটা আপলোড দেওয়ার পর হয়তো বা এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড দিব। আর আমার ফেস দেখাচ্ছি না, কারণ ফেস দেখে কী হবে, কিছুদিন পরে ফেস দেখেন আমার। অনেক দিন পরে বড়ই খাইলাম, এতদিন বড়ই মুখেই দিইনি আমি, প্রায় 1 বছর পর। জাস্ট বড়ই গাছটা দেখেন। আর এখান থেকে আমাদের সানসেটের ভিউটা অনেক সুন্দর আসে, একটা সুন্দর একদম। এখান থেকে পুরো যখন সূর্যটা ডুবে, এখন পুরোটা কি মেঘাচ্ছন্ন, তো তাই দেখা যায় না। এটা আমাদের বাসার রোড, একদম বড় বড় পিলারওয়ালা সুন্দর লাইটে বসে চলতেছে। আর এর থেকে বিকালবেলা এই অ্যাঙ্গেলে সূর্যটা ডুবে সুন্দর লাগে অনেক। তো দেখি বিটরুট পাউডারের কি করা যায়। আর এই যে বিটরুটের এইগুলো আরেকটা একদম কুচি কুচি করে কাটা, একদম কুচি কুচি করে কাটে এটা শুকানো দিছি। এটা মনে হয় খুব দ্রুত শুকায় যাবে। কালকে একবার বা পরশু দিনে একবার শুকাইলে দেন এটা আর কিছু করতে হবে না, একবারে ক্লিয়ারলি শুকায় যাবে এটা। কালকে আমার এক্সাম আছে, এক্সাম চলতেছে, মানে প্রায় কালকেটা দিলে শেষ। অ্যান্ড দেন তারপর থেকে ভিডিও রেগুলার আপলোড হবে, আপনার ভিডিও দেখবেন। ভিডিওর মধ্যে কী কী আপডেট করা দরকার সেগুলো আমাকে কমেন্টে জানাই দেবেন। আর ভিডিও বানানোটা কি, ভিডিও হলো মনে করেন কেউ সাপোর্ট করবে না, আপনি ভিডিও বানাতে যাবেন, আপনার উপর হাসাহাসি করবে, ভিডিও দেখবে না।
বাড়ির ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারা আপনার উপর হাসাহাসি করবে, বলবে এগুলো করে কিছু হবে না, করে লাভ নেই। এই সকল কথা শুনলে না ভিডিও বানাইতে আমার হয় না, মনের মধ্যে একটা লজ্জা, একটা কেমন একটা কাজ করে যে ভিডিও বানাবো না। ওইসব কথা বাদ দিয়ে আপনারাও ভিডিও বানানো শুরু করেন, কিছু হোক আর না হোক, হইলে তো হয়েই গেল, হইলে তো একটা অসাধারণ ব্যাপার হয়ে যাবে, আর না হলে তো এমনিতেও কিছু হচ্ছে না। ওকে, আজান দিচ্ছে মাগরিবের, এখন ছাদ থেকে নামে যাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বড়ি গাছটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই বাই।